হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি। তো আজ আমি বানাবো একটু চিকেন। তো চিকেনটা কিভাবে বানাই সেটা তোমরা দেখো। এখানে দেখো একটু চিকেনটা ধুয়ে একটুখানি নুন আর একটু হলুদ মাখিয়ে রেখেছিলাম। এখানে নিয়েছি টক দই, এখানে নিয়েছি পুদিনা পাতা, কাঁচা লঙ্কা, ধনে পাতা, আর এখানে রয়েছে আদা আর রসুন বাটা। এখানে পেঁয়াজ আমি একটু কুচি করে নিয়েছি, আর এখানে পেস্ট করে নিয়েছি। আর এখানে নিয়েছি দারচিনি, লবঙ্গ, এলাচ, যেটা আমি তেলের মধ্যে ফোড়ন দেবো। আর এখানে নিয়েছি একটু নুন, ধনিয়ার গুঁড়ো, এখানে জিরের গুঁড়ো নিয়ে নিয়েছি, একটা গোলমরিচের গুঁড়ো। আর এখানে দেখো মিক্সিতে আমি এখানে পেঁয়াজ আর ধনে পাতা, পুদিনা পাতা, কাঁচা লঙ্কা এগুলো সব পেস্ট করে নিয়েছি। আর তারপরে দইয়ের মধ্যে আমি সব পেস্টগুলো ঢেলে দিলাম, আর তারপরে দিয়ে দিলাম আদা রসুন বাটাটাও ওর মধ্যে দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিয়েছি। এবার আমি মাংসটার মধ্যে 2 চামচ এটা দিয়ে ভালো করে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে একটু নুন দিয়ে এটাকে ভালো করে আমি ম্যারিনেট করে রাখবো, আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে। তারপর এখানে একটু তেলও দিয়েছি, তার মধ্যে তেল দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিলাম। নিয়ে এখানে দেখো কড়াতে আমি তেল বসিয়ে দিয়েছি। তেলে একটু এলাচ, লবঙ্গ, দারচিনি এগুলো সব ফোড়নে দিয়েছি। আর তার আগে দিয়ে দিয়েছি তেলের মধ্যে একটু বাটার। তোমরা চাইলে ঘিও দিতে পারো। এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি তেলের সাথে দিয়ে। এবার বাকি যেই মিক্স মশলাটা ছিল, বাটা মশলাটা, সেটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিয়েছি। আর দিয়ে দিয়েছি একটু নুন, হলুদ, একটু জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে একটু কষিয়ে নিয়েছি। আর গ্যাসের ফ্লেমটা তখন আমাকে একটু কমিয়ে নিতে হবে। আর এখানে দিয়েছি একটু কস্তুরি মেথি, এবার দিয়ে ভালো করে কষাচ্ছি। আর একটা ফ্রাই প্যান আর একদিকে বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম আমি একটু তেল। আর যে ম্যারিনেট করে রেখেছিলাম মাংসটা, সেটাকে আমি এক পিস করে দিয়ে ভালো করে একটু এপিট এপিট করে লাল লাল করে একটু ভেজে নিয়েছি। তারপর এদিকে মশলাটাও আমার কষানো হয়ে গেছে, সেটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে নিতে হবে, নিয়ে আস্তে আস্তে কষিয়ে এবার দেখো কি সুন্দর হয়ে যাবে।